لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد এটা হলো আমাদের ধারাবাহিক। এটা শুধু একটা লেকচার বা ওয়াজ বা বক্তৃতা নয়, এটা হলো তিরমিজি শরীফের ধারাবাহিক দর্স ক্লাসের মতো। এর আগেও আমরা দর্সে বুখারী হিসাবে, বুখারী শরীফের দর্স হিসাবে জামাইকা মুসলিম সেন্টারে আমি প্রতি রবিবার দর্স দিতাম প্রায় 1 বছরের মতো, 11 মাসের মতো। তো এখন আমরা এখানে ওই বেসমেন্টেও আমরা দর্স দিতাম। তো এখানে আসার পরে শুরু করেছিলাম, কিন্তু শুরু করার পরে আবার রমজান এসে গেল। এর মধ্যে এর আগে আবার আমি অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য এটা কন্টিনিউ হয় না, ডিসকন্টিনিউ হয়ে গেছে। এখন এটা আসলে আমাদের এটা ধারাবাহিকভাবে পুরা তিরমিজি শরীফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা এটা দর্সের মতো, যেমন একটা ক্লাসের মতো এইভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবের ভিতরে, এবং এই কিতাবের গুরুত্ব এত বেশি যে পুরা সিহাসিত্তার মধ্যে যে 6টি যে অথেন্টিক হাদিসের যে কিতাব, তার মধ্যে তিরমিজি শরীফের বৈশিষ্ট্য হলো যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লেখার সময় তিনি ওই সময় ওনার যুগে উনি চিন্তা করেছেন যে যদি এই কিতাবটা এইভাবে লেখা হয় এবং প্রত্যেকটি মানুষ যদি তার ঘরে এই কিতাবকে রাখে এবং রীতিমতো পড়ে, তাহলে এমন একটা জিনিস যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আছে এবং যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে যে কোনো জিনিস যেমন সরাসরি জিজ্ঞেস করতে পারে, ঠিক এরকম ভাবে এই কিতাবের থেকে তারা উপকৃত হতে পারবে। এই কিতাবের বৈশিষ্ট্য হলো এটা। এবং এই কিতাব ফিকহি তরতিবের উপরে, যেরকম ফিকহের মধ্যে যেরকম বিভিন্ন চ্যাপ্টার থাকে, অধ্যায় থাকে, ওই হিসাবে এই কিতাবটাকে লেখা হয়েছে। এই হিসাবে আমরা সিহাসিত্তার মধ্যে থেকে এই কিতাবটাকে বেছে নিয়েছি। তো কিতাবের শুরুতে কিছু ভূমিকা বা ইন্ট্রোডাকশন আছে, তো আজকে আমরা এর উপরে কিছু কথা বলবো এবং এটা চলতে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। কোরআনে কারীমের এই দুইটি আয়াত, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস, এই হাদিস সমূহ যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এবং এটাও যে ওয়াহী, এটা প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা, এবং আমি অবতীর্ণ করেছি, ইলাইকা আপনার কাছে, আয-যিকরা কোরআনে কারীমকে, লিতুবাইয়িনা লিন-নাসি যেন আপনি মানুষকে এর ব্যাখ্যা বর্ণনা করতে পারেন। তাহলে কোরআনে কারীম নাজিল করেছি যে এই কোরআনে কারীম আপনি মানুষকে শোনাবেন এবং এই কোরআনে কারীমের ব্যাখ্যাও মানুষকে আপনি শোনাবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনি কোরআনে কারীমের ব্যাখ্যাও শোনাবেন। এর অর্থ হলো এই যে কোরআনে কারীমের যে ব্যাখ্যা, এটাও আল্লাহ তাআলারই পক্ষ থেকে। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আপনি কোনো কথাই নিজের পক্ষ থেকে বলেন না, যা কিছু বলেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী। তো লিতুবাইয়িনা লিন-নাসি, যে আপনি মানুষকে এই কোরআনে কারীমের ব্যাখ্যাও শিখাবেন, এই কোরআনে কারীমকে বুঝাবেন মানুষকে। তো কোরআনে কারীমকে যখন আপনি বুঝাবেন, আল্লাহ তাআলা বলেন যে আপনি বুঝাবেন, তাহলে যে জিনিসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবেন সেটাই তো হাদিস, কোরআনে কারীমের ব্যাখ্যাই হাদিস। তাহলে এই হাদিস যেটা, এটাও আল্লাহ তাআলারই পক্ষ থেকে এবং আল্লাহ তাআলারই আদেশে। মা নুযিলা ইলাইহিম,
ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং আপনি যখন তাদেরকে এই ব্যাখ্যা শেখাবেন তখন তারা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এর উপর চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, এবং তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এবং আপনার এই হাদিস তারা বোঝার চেষ্টা করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ওটা পড়ার চেষ্টা করতেন। এই জন্য পড়ার চেষ্টা করতেন যে পরে যদি আবার ভুলে যাই, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে আমি যদি আবার পরে ভুলে যাই, পরে যদি মনে না থাকে, তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাথে সাথে বলতে থাকতেন জোরে জোরে, তাড়াতাড়ি। আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে আপনি আপনার জিহ্বাকে আপনি নাড়াবেন না, অর্থাৎ আপনি পড়তে থাকবেন না, যে আপনি ভুলে যাবেন এই জন্য আপনি তাড়াতাড়ি পড়তে থাকেন, আপনার এটা পড়তে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনে কারীমকে জমা করে দেওয়া, একত্রিত করে দেওয়া আপনার অন্তরে, এটা আমার দায়িত্ব। ইন্না আলাইনা, আমার দায়িত্ব এটা, আল্লাহ তাআলা বলেন। ওয়া কুরআনা, এবং এটা যে আপনি পড়বেন, আপনার দ্বারা পড়ানো, এটাও আমার দায়িত্ব। আপনি শুধু শুনতে থাকেন, আপনার পড়তে হবে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনাকে শোনায় তখন আপনি শুধু শুনতে থাকেন, আপনার পড়তে হবে না। এটা আপনার অন্তরে বসিয়ে দেওয়া এবং আপনার মুখ থেকে আবার পরে পড়ানো, এটা আমার দায়িত্ব। সেই জন্য আপনার কষ্ট করতে হবে না, আপনি শুধু শুনতে থাকেন। ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা, যখন ফাইযা ক্বারা'নাহু, যখন আমি পড়লাম, অর্থাৎ যখন পড়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম, ফাত্তাবি' কুরআনা, তখন আপনি এই পড়ার অনুসরণ করুন। মানে আপনি শুধু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পড়াটাকে শুনতে থাকেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু এই নয় যে আপনাকে আমি শুধু পড়ার যোগ্যতা দিব যে আপনি পরে পড়বেন, এতটুকু না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটাকে বুঝানো, মানে এই কোরআনে কারীম যেটা আপনার উপর আমি নাজিল করেছি এটা বুঝানো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর বিশ্লেষণ, ব্যাখ্যা, এটাও আমার দায়িত্ব। আমি আপনার অন্তরে দিয়ে দেব এবং আপনি ওই হিসেবে মানুষকে বুঝাবেন। তো এর দ্বারাও বোঝা গেল যে হাদিস, যেটা হাদিস অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে বুঝিয়েছেন কোরআনে কারীম ছাড়া এবং কোরআনে কারীমের ব্যাখ্যা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে এটাও ওহী। এখন আমাদের ওহীর প্রকার জানতে হবে। একটা ওহী যেটা হলো মাতলু, মাতলু মানে তালা ইয়াতলু, তিলাওয়াত থেকে, ওই ওহী যেটা তিলাওয়াত করা হয়েছে যেটা কোরআনে কারীম, এটা হলো ওহী মাতলু। এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তিলাওয়াত করিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, এবং যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে নিয়ে এই পর্যন্ত উম্মত এই কোরআনে কারীমকে তিলাওয়াত করে আসতেছে এবং সাথে সাথে নামাজের মধ্যেও তিলাওয়াত হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় মাতলু, ওই ওহী যেটা তিলাওয়াত করা হয়েছে। আর একটা হলো গায়রু মাতলু। ওহী গায়রু মাতলু হলো যে ওইটাও ওহী কিন্তু ওইটা কোরআনে কারীমের মতো তিলাওয়াত হয় নাই, যেরকম হাদিস, কোরআনে কারীমের ব্যাখ্যা। তো এটাও ওহী কিন্তু এটা গায়রু মাতলু। অন্য এক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা জিবরিলু আলাইহিস সালামু ইয়ানজিলু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুন্নতি কামা ইয়ানজিলু আলাইহি বিল কুরআনি ওয়া ইউআল্লিমুহু ইয়্যাহা কামা ইউআল্লিমুহুল কুরআনা, আখরাজাহু আবু দাউদ ফি মারাসিলিহি। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা
ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, রাওয়াহু আবু দাউদ ইবনে মাজাহ ওয়া দারামি। আবু দাউদ, ইবনে মাজাহ এবং দারামিতে ওই হাদিস আছে, এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নিয়ে আসতেন, অর্থাৎ যখন কোরআন অবতীর্ণ হতো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসতেন, ঠিক তেমনি ভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাতকেও নিয়ে আসতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে কথা, হাদিস যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, এটাও হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। কামা ইয়ানজিলু আলাইহিল বিল কুরআনি, যেমন কোরআন নিয়ে আসতেন ঠিক এমনি ভাবে সুন্নতও নিয়ে আসতেন আর হাদিসও নিয়ে আসতেন। ওয়া ইউআল্লিমুহু ইয়াহা কামা ইউআল্লিমুহুল কুরআন, এবং এই সুন্নাতকে এবং হাদিসকেও হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাতেন যেরকম ভাবে কোরআনে কারীমকে শিখাতেন। অর্থাৎ কোরআনে কারীমের মতো হাদিস ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাতেন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে কোরআন দান করা হয়েছে, যেটা কোরআন ওয়াহিয়ে মাতলু, ওয়া মিসলাহু মাআহু, এবং কোরআনের মতো কোরআনের সাথে অন্য কিছু। তো কোরআন দান করা হয়েছে এবং কোরআনের সাথে অন্য কিছু যা কিছু অবতীর্ণ করা হয়েছে এটাই হলো হাদিস। তো কোরআনে কারীম যেমন ওহী, হাদিসও ওহী। এখন ওহীর মানে কত রকমের প্রকার? প্রথমত ওহী দুই প্রকার, একটা হলো ওহী সরিহ এবং একটা ওহী হুকমি। ওহী সরিহ মানে যেটা একেবারে ক্লিয়ার, পরিষ্কার ওহী, যেটা বোঝা যায় যে কোরআনে কারীম। আরেকটা হলো হুকমি বলতে এটা সরাসরি কোরআনের মতো ওহী নয়, কিন্তু এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাও ওহীর হুকুমে, যেমন হাদিস। ওহী সরিহ যেটা, এটা হলো দুই প্রকার, একটা হলো মাতলু অর্থাৎ কোরআনে কারীম, আর গায়রে মাতলু অর্থাৎ যত হাদিস এগুলো ওহী কিন্তু গায়রে মাতলু, যেটা কোরআনের মতো তিলাওয়াত করা হয় নাই বা হয় না। ওহী হুকমি যেটা, এটা হলো পাঁচ প্রকার। ওহী হুকমির ভিতরে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, সমস্ত নবীদের স্বপ্ন, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সমস্ত নবীদের স্বপ্ন, এটা ওহী। এই ঘটনা আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন, শুধু স্বপ্নের কারণে ছাড়া অন্য কোনো ওহী বা অন্য কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয় নাই। কোরআনে কারীমে পরিষ্কার আছে যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করব। তো স্বপ্নের কারণে, তো নবীর স্বপ্ন যেটা, এটা ওহী, কিন্তু নবী ছাড়া অন্য কারো স্বপ্ন ওহী নয়। তার কারণ হলো যে আম্বিয়ায়ে কেরাম যখন ঘুমান তখনও তাদের অন্তর জাগ্রত থাকে, যখন ঘুমন্ত থাকেন তখনও তাদের অন্তর জাগ্রত থাকে। এবং এটা বুখারী শরীফের এক হাদিস এবং মিশকাত শরীফে ওই হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন বিস্তারিত, এবং এটাও একটা স্বপ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্ন বর্ণনা করেছেন, একটা হাদিস, বিস্তারিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। দুইজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে, দুইজন পায়ের দিকে। এখন দুইজন ফেরেশতা যে একদিকে দাঁড়ানো, তারা বলছেন যে এই যে তোমাদের যে সাথী, অর্থাৎ তোমাদের যে সাহিবুকুম, মানে তোমাদের যে সঙ্গী যে ঘুমন্ত আছেন, তার উদাহরণ বর্ণনা করো। যে তার উদাহরণ কি? মাথার কাছে যে দুইজন, তারা বলে
ফাইন্নাহু নাইমুন, এতো ঘুমন্ত। তো ঘুমন্ত আমরা যদি এর উদাহরণ দেই, সে তো আর শুনবে না। কিন্তু অন্য দুইজন বলে যে তার চোখ ঘুমন্ত ঠিকই, কিন্তু তার দিল জাগ্রত, তার অন্তর ঘুমন্ত নয়। তারপর আবার বলে যে এর উদাহরণ বর্ণনা করো। তখন এই দুই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি একটা ঘর তৈরি করেছে, খুব সুন্দর একটা ঘর, অট্টালিকা তৈরি করেছে। তৈরি করার পরে সমস্ত মানুষকে সে এই ঘরে আসার জন্য দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার জন্য সে একজন বাহক বা একজন মেসেঞ্জার সে বানিয়েছে, যে তুমি এই ঘরে আসার জন্য সবাইকে আহ্বান করো, ডাকো সবাইকে। তো যারা যারা এই মেসেঞ্জারের কথা শুনবে এবং এই ঘরে আসবে, তারা এই ঘরে যে ব্যক্তি আপ্যায়ন করার জন্য বিভিন্ন রকমের খাবার সবকিছু রেখেছে, এগুলোর থেকে তারা উপভোগ করতে পারবে। কিন্তু যদি কেউ এই মেসেঞ্জারের কথা অগ্রাহ্য করে বা তার কথা না শুনে বা এখানে না আসে, তাহলে সে এই ঘরে আসার থেকে এবং এর থেকে উপকৃত হওয়ার থেকে সে বঞ্চিত হবে। এটা উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে এই যে ঘর, এই ঘর হলো জান্নাত, এই ঘর হলো জান্নাত। আর ওই মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন এবং এই জান্নাতের সমস্ত সুখ শান্তির সবকিছু যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তৈরি করার পরে যেমন আম্বিয়ায়ে কেরামকে মেসেঞ্জার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো যারা যারা এই মেসেঞ্জারের কথা শুনবে, তারা এই ঘরে প্রবেশ করবে এবং জান্নাতের থেকে উপকৃত হবে। আর যারা এটাকে বিশ্বাস করবে না এবং এই ঘরে প্রবেশ করবে না, তারা এই জান্নাত থেকে উপভোগ করা থেকে তারা বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা স্বপ্ন, বিস্তারিত অনেক বড় একটা স্বপ্ন, কিন্তু এটাও হাদিস। তো সমস্ত আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন যেটা, এটাও ওহী। তো নবীদের খাব এটাও স্বপ্ন যেটা, এটাও একটা ওহী। ঠিক এমনই ভাবে নবী যদি কোনো কিছু নিজের পক্ষ থেকেও কোনো কিছু বলেন কোনো জিনিসের উপর, তাহলে এটাও ওহী। ঠিক এমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা, তারা যদি কোনো বিষয়ের উপরে একমত হয়, কোনো একটা দ্বীনি কোনো একটা ব্যাপারে বা কোনো একটা মসলার উপরে যদি একমত হয়, তাহলে এটাও ওহী। ঠিক সাহাবায়ে কেরামের পরবর্তী উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, উলামায়ে হক যারা, তারা যদি কোনো বিষয়ে একমত হয়, তাহলে এটাও ওহী। তার কারণ এটাও ওহীর থেকেই এবং কোরআন এবং হাদিসের উপরেই তারা রিসার্চ করে কোনো বিষয়ের উপরে একমত হয়েছেন। শুধু ওপিনিয়ন না, যে আমি একটা জিনিস রিসার্চ করে আমার ওপিনিয়ন দিলাম, এটা না। উলামায়ে উম্মত যুগের সব উলামায়ে হক কোনো বিষয়ের উপরে যদি একমত হয়, তাহলে এটাও, যেটাকে ইজমা বলা হয়, ঐক্যমত্য পোষণ করা, এটাও একটা ওহীর প্রকার। কোরআনে কারীমকে যে ওহী মাতলু বলা হয়েছে, এই জন্য যে কোরআনে কারীমের যে সমস্ত শব্দ, এক একটা অক্ষর, এক একটা শব্দ, পুরা সেন্টেন্স, এই সব কিছু হুবহু লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এবং দুনিয়ার আকাশ থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে
অবতীর্ণ হয়েছে, হুবহু শব্দ যেইভাবে অবতীর্ণ হয়েছে ঠিক সেইভাবেই। এর মধ্যে কোন রকমের কোন পরিবর্তন করার অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই, এবং যে ফেরেশতা ওহী নিয়ে এসেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম, তারও কোন রকমের কোন পরিবর্তন করার অধিকার নেই। যেভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অবতীর্ণ করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেইভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এর মধ্যে কারো কোনো কমানো বাড়ানোর কারো কোনো অধিকার নাই, বা কোনো পরিবর্তনের কোনো অধিকার নাই। কিন্তু ওহী গায়রে মাতলু যেটা, তার মধ্যে যেমন কিছু আছে যেটাকে বলা হয় হাদিসে কুদসি, এটা ওহী। হাদিসে কুদসি হলো যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোনো একটা জিনিস ঢেলে দিয়েছেন কোনো একটা ব্যাপারে, ওই জিনিসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেছেন, তো নিজের শব্দ দিয়ে নিজের ভাষা দিয়ে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে আল্লাহ তাআলা বলেছেন, তো আল্লাহ তাআলা বলেছেন কথাটা আল্লাহ তাআলার, কিন্তু শব্দগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শব্দ। তো এটাও ওহী এবং আল্লাহ তাআলারই কথা, কিন্তু এটা মাতলু নয়, যেহেতু শব্দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুবহু যেভাবে লৌহে মাহফুজে ছিল ওইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করা হয় নাই, এবং ওইভাবে হুজুর বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় প্রকাশ করেছেন। এটা হলো হাদিসে কুদসি। আর হাদিসে কুদসি ছাড়া যেগুলো আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন যে তোমরা এরকম করো বা এটা করো বা এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম হবে, এগুলো ওহী, এগুলো ব্যাখ্যা, কিন্তু আল্লাহ তাআলার কথা নয়। যেমন হাদিসে কুদসি আল্লাহ তাআলারই কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এরকম, কিন্তু এটা এরকম নয়, এটাও হাদিস। যেমন এর আগে আমি বলেছি যে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই আমার দায়িত্বে এই কোরআনের ব্যাখ্যা বর্ণনা করা। তো আল্লাহ তাআলার দায়িত্বে, যেহেতু আল্লাহ তাআলার দায়িত্বে, তো কোরআনে কারীমের ব্যাখ্যা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ তাআলা ঢেলেছেন, এটাও ওহী। এখানে কিছু লোক আছে যারা কিছু বেশি যুগ আগেও নয়, ভারতবর্ষের কিছু লোক, গোলাম আহমদ পারভেজ, সে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জন্য কোনো হুজ্জত নয়।
মানে এটাকে আমরা আমাদের জন্য গাইডেন্স বা এটাকে মানতে হবে, এটা আমাদের জন্য জরুরি না। এবং এখন শিক্ষিত সমাজে, সে তো মারা গেছে অনেক আগে, কিন্তু বর্তমানেও শিক্ষিত সমাজে তার অনেক ফলোয়ার পাওয়া যায়, যারা এটা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা মানা আমাদের জন্য জরুরি নয়। এটা এই জন্য ঠিক নয়, এবং তাদের দলিল হলো তারা বলে যে সবকিছু কোরআনে কারিমের ভিতরে আছে, তো সবকিছু কোরআনে কারিমের ভিতরে থাকার পরেও হাদিস মানার প্রয়োজন কি? এখনই আমরা শুনলাম যে কোরআনে কারিম বোঝার জন্য হাদিস প্রয়োজন, এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এটার ব্যাখ্যাও শেখানো আমার দায়িত্ব। তো ব্যাখ্যাও যেহেতু আল্লাহ তাআলা বলেন আমার দায়িত্বে, তো অবশ্যই কোরআনে কারিমের ব্যাখ্যার প্রয়োজন আছে। এই জন্য প্রয়োজন আছে, অনেকের উপর দলিল প্রমাণ আছে। সংক্ষেপে আমরা শুধু যদি এতটুকু চিন্তা করি, যেমন কোরআনে কারিমে নামাজের অর্ডার দেওয়া আছে যে তোমরা নামাজ পড়ো, জায়গায় জায়গায় আছে নামাজ পড়ো, কিন্তু নামাজ কি এটাকে কোরআনে কোথাও আছে? নামাজ কি? পুরা কোরআনে শরীফে তালাশ করলে আপনি পাবেন না নামাজ কি। নামাজ কত রাকাত এবং কোন ওয়াক্তে কত রাকাত, এটা আপনি পুরা কোরআনে কারিমে তালাশ করলে পাবেন কোথাও? কোথাও পাবেন না। তো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা না মানি, তাহলে নামাজ কিভাবে পড়ব? আমি আরো বেশি ব্যাখ্যার দিকে যাচ্ছি না, যে সালাত যে শব্দ, এই শব্দের অনেকগুলো মিনিং আছে। কোরআন শরীফে তো বলা হয়েছে সাল্লু, এখন সালাত যে ওয়ার্ড, এর অনেকগুলো মিনিং আছে। এর কোন মিনিংটা কিভাবে আমি নিব? যতক্ষণ পর্যন্ত আমি এই নামাজের বিষয়ে যতগুলো হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, যেমন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, সুন্নাত 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এবং মাগরিবের 3 রাকাত ফরজ, তারপরে ইশার 4 রাকাত ফরজ, এবং পড়ার পদ্ধতি যে কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, সেজদার মধ্যে কি পড়তে হবে, রুকুতে কি করতে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, দোয়া কুনুত পড়তে হবে, কিভাবে কি করতে হবে, নামাজের যে কমপ্লিট একটা যে অবস্থা, এই অবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, যদি আমরা এই হাদিসগুলো না মানি তাহলে আমরা নামাজ কোনোদিন কমপ্লিট করতে পারবো? এবং আমরা যদি ডিকশনারিতে দেখি তাহলে নামাজের সালাত যে শব্দটা, আসলে তো আমরা নামাজ তো আমাদের ভাষায় বলি, আসল শব্দটা তো সালাত। তো সালাতের যে ডিকশনারিতে বিভিন্ন মিনিং আছে, কোনটা আমি গ্রহণ করব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমি হুজ্জত না মনে করি, তাহলে এগুলো কোনোদিনও আমার দ্বারা মানা সম্ভব নয়। ঠিক এরকম একটা নয়, সব জিনিসের মধ্যে। যেমন মনে করেন যাকাত, যাকাত যে একটা শব্দ, এটা আরবি শব্দ। তো যাকাত শব্দের বিভিন্ন অর্থ আছে। এখন যাকাত আমি কিভাবে বুঝবো যে যাকাতের ডেফিনিশন কি, মানে কিভাবে যাকাত দিতে হবে, যাকাত কত পরিমাণ কি, এটা কোরআনে কারিমে নাই। এটা সব হাদিসের মধ্যে আছে যে এত পরিমাণ হলে তার উপর যাকাত ফরজ হবে, এতটুকু যাকাত হবে, এইভাবে হবে। এই পুরো বিস্তারিত হাদিসের মধ্যে আছে। কোরআনে কারিমে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু নেই। তো শুধু এরকমই না, সব জিনিসের মধ্যেই, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমরা যদি দেখি, তাহলে কোরআনে কারিমের থেকে আমরা বিস্তারিতভাবে কোনো কিছু নিতে পারবো না। তার কারণ কোরআনে কারিম তো হলো একটা মনে করেন একটা গাইড বুক। কোরআনে কারিম আপনাকে মৌলিক বিষয়টা বলবে, কিন্তু এটা মানবেন কিভাবে? মানার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো অবশ্যই করতে হবে। এরা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হলো যেমন একজন শুধু পোস্টম্যান, মেসেঞ্জার, পোস্টম্যান যেমন চিঠি রেখে চলে যায়, চিঠি রেখে চলে যায়, তো পোস্টম্যানের আর এর মধ্যে কোনো হাত নেই। এরা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হলো ঠিক এরকম, যে কোরআনে কারিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কোরআনে কারিম আমরা পেয়েছি, বাস আর কোনো দরকার নাই। যদি এমন হতো তা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এবং এটা আমরা নিজেরাও বুঝি। যদি এমন যদি হতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত আম্বিয়া কিরামকে দুনিয়াতে পাঠানোর কোনো
প্রয়োজন হতো না। যদি দিন এইভাবে এত সহজভাবে বা এমন ভাবে যদি আমল করা সম্ভব হতো, এত মেসেঞ্জারের দরকার ছিল না। যার যার বাসার উপরে এক একটা কোরআন যদি চলে আসতো, নাজিল হয়ে যেত, তাহলে তার কোনো নবীর দরকার ছিল না। যদি কোরআনে কারিমের উপর আমল করা এত সহজ হতো, এবং এত আম্বিয়ায়ে কেরাম এত কষ্ট করেছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, এটা তো কোনো দরকার ছিল না। কিতাব সবার ঘরে ঘরে পৌঁছে যেত। এখনো বর্তমানেও এরকম এই দেশেও আছে, অনেক লোক আছে যারা এই ধরনের গোলাম মোহাম্মদ পারভেজকে ফলো করে না। এটা ভিন্ন। এটা হলো মুনকিরিনে হাদিস, হাদিসকে অস্বীকার করে, এবং তারা নিজেদেরকে বলে আহলুল কোরআন। আহলুল কোরআন এই জন্য বলে যে আমরা শুধু কোরআনের উপর আমল করবো, এছাড়া অন্য কোনো কিছুর উপর আমল করবো না। আছে, এখানে অনেক আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু তোমাদের কাছে তোমাদের নবী নিয়ে আসে, রাসূল যা কিছু নিয়ে আসে, ফাখুযুহু, এটাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে জিনিসের থেকে তোমাদেরকে বাধা দেয় সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো। তো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ শুধু একজন মেসেঞ্জার বা একজন পোস্টম্যানের হতো, তাহলে মা আতাকুমুর রাসূলু এটার কোনো দরকার হতো না। ওমা নাহাকুম আনহু, এবং যে জিনিস থেকে নবী তোমাদেরকে বাধা দেয়, তো যে জিনিস থেকে বাধা দেয় এর অর্থ অবশ্যই যে তার বাধা দেওয়ার অধিকার আছে। অবশ্যই তার বাধা দেওয়ার অধিকার আছে যে এটা তুমি করবা না, এটা করবা না, এটা করবা না। যদি এতটুকু অধিকার না থাকে, তাহলে আল্লাহ কিভাবে বলবেন যে যে জিনিস থেকে তোমাদেরকে বাধা দেয়? অবশ্যই আল্লাহ তাআলা নবীকে এই ক্ষমতা দিয়েছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন আল্লাহ তাআলা কোনো জিনিসকে হালাল করেন এবং হারাম করেন, আমাকেও আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন যে আমি কোনো জিনিসকে হালাল করি এবং কোনো জিনিসকে হারাম বলি, ঘোষণা দিই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই অধিকার আছে। এই জন্যই তো আল্লাহ বলেন ওমা নাহাকুম আনহু, যে জিনিস থেকে তোমাদেরকে বাধা দেয়। তো যে জিনিস থেকে বাধা দিবে অবশ্যই সেটা হারাম, এবং যে জিনিস তোমাদেরকে করার জন্য বলবে অবশ্যই এটা তোমাদের জন্য ফরজ, জরুরি। অবশ্যই আল্লাহ তাআলা এটাই তো বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু রাসূল তোমাদের কাছে নিয়ে আসে এটাকে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে জিনিসের থেকে তোমাদেরকে বাধা দেয় সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো। তো এর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এটাও আমাদের জন্য হুজ্জত, এবং এটাও আমাদের জন্য শরীয়তের অথেন্টিক একটা বিষয়। যে নবীর বোঝানোর দরকার কেন, যেমন আমরা এখনই কথা বললাম যে নামাজ আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো আমরা কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বেশি থেকে বেশি ইউকিমুনাস সালাত, যে তারা নামাজ প্রতিষ্ঠিত করে। আল্লাহ তাআলা কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা দাঁড়াও খুব বিনয়ী হয়ে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে তোমরা পড়ো কোরআনে কারিমের থেকে যা তোমাদের জন্য সহজ। এখন আমরা কিভাবে এটাকে আমরা কিভাবে এটা থেকে ভাগ করব কোরআনে কারিমের থেকে? আল্লাহ তাআলা কোরআনে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অথচ হাদিসের মধ্যে আছে যে সূরা ফাতিহা পড়া তোমাদের জন্য ওয়াজিব। এখন যদি আমরা কোরআনে কারিমের অন্য কোনো জায়গা থেকে একটু পড়ি আর যদি সূরা ফাতিহা না পড়ি, তাহলে আমাদের নামাজ হবে? কিন্তু সূরা ফাতিহা পড়া কোরআনে কারিমে কোনো জায়গায় আছে যে নামাজের মধ্যে তোমরা সূরা ফাতিহা পড়ো? আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের মধ্যে থেকে যেখানে তোমাদের সহজ, যা তোমাদের জন্য ইজি, এটা পড়ো। কিন্তু সূরা ফাতিহা পড়ো নামাজের মধ্যে, এটা কোথাও নেই। অথচ সূরা ফাতিহা না পড়লে আমাদের নামাজ হবে না। তো সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে আবার অন্য ফাকরাউ মা তায়াসসারা হলো তারপরে, যে কোরআনের যে কোনো জায়গা থেকে তোমাদের পড়তে হবে। এরপর এখানে নামাজ সম্পর্কে লিখেছে, নামাজের যে আমি বললাম যে নামাজের অনেকগুলো, সালাত শব্দের অনেকগুলো
মিনিং আছে। এখন ওই মিনিং যেমন মনে করেন ইকামাতুন মানে কি? ইকামাতুন শব্দের মানে হলো আকামাল উদা, যে কাঠকে মানুষ করে না, ওই যে মিস্ত্রি যারা তারা যে কাঠকে সোজা করে, একটু বেকার থাকলে ওটা কিভাবে সোজা করে, এইভাবে সোজা করা। দেখুন আমি কিভাবে বুঝবো না নামাজ সোজা করো? নামাজ সোজা করা আমি যদি এই অভিধানিক অর্থ নেই, তাহলে নামাজ সোজা কিভাবে করবো বলেন? এটা তো কোনো বাস্তব জিনিস হলে এটাকে সোজা করা যায়। নামাজ তো এরকম কোনো বাস্তব জিনিস না যে একটা কাঠ এটাকে আমি সোজা করলাম। তো অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স আমাদের প্রয়োজন সব জিনিসের মধ্যে। এরকম আমরা যদি দেখি প্রত্যেকটা ইবাদতের মধ্যেই। এখানে লিখেছেন যে 2 রাকাত নামাজ পড়ার জন্য কমপক্ষে 2000 হাদিসের প্রয়োজন। মানে 2 রাকাত নামাজ যেভাবে আমরা পড়ি, এই 2 রাকাত নামাজ এইভাবে পড়ার জন্য 2000 হাদিসের প্রয়োজন। 2000 হাদিস সব মিলাইলে একত্রিত করলে মিনিং ঠিক করলে তারপরে আমাদের নামাজ এইভাবে ঠিক হয়। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমরা হাদিসগুলো তো জানি না। কিন্তু এই হাদিস যে আমরা জানি না, তারপরেও যে আমরা নামাজ পড়ি ওই হাদিস অনুযায়ী পড়তেছি। কিভাবে? যে যারা উলামায়ে উম্মত, যারা মুজতাহিদিন, তারা ওই সমস্ত হাদিসের উপর রিসার্চ করে গবেষণা করে ঠিক এইভাবে নামাজকে আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা ঠিকই ওই 2000 হাদিসের উপর আমল করি, কিন্তু আমরা নিজেরাও জানি না যে হাদিস এরকম এরকম আছে। তো যদি এই 2000 হাদিস না হতো তাহলে আমরা নামাজ পড়তে পারতাম না ঠিক মতো। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফের ভিতরে, ওয়ায়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাa'িস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। যে নবী ইয়ামুরুহুম মানুষকে, ইয়ামুরুহুম বিল মা'রুফ সৎ কাজের আদেশ দান করে, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার এবং খারাপ কাজের থেকে মানুষকে বাধা দেয়, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত এবং যত ভালো জিনিস পাক জিনিস এগুলোকে হালাল ঘোষণা দেয়, ওয়া ইউহিল্লু লাহুম তাদের জন্য হালাল ঘোষণা দেয়, আত-তাইয়্যিবাত যেগুলো পাক জিনিস ভালো জিনিস, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাa'িস এবং যেগুলো খাবিস খারাপ জিনিস নিকৃষ্ট জিনিস এগুলোকে হারাম ঘোষণা দেয়, নবী ঘোষণা দেয়। এখানে আল্লাহ তাআলার কথা না। তো অবশ্যই আল্লাহ তাআলা নবীকে এতটুকু ক্ষমতা দিয়েছেন যে নবী এইভাবে ঘোষণা দিতে পারে। তো নবীর যদি কোনো অধিকারই না থাকে, কোনো কিছুই না থাকে, শুধু একজন যদি পোস্টম্যানের অধিকার হয়, তাহলে তার তো এগুলো সম্ভব না। আর এত আম্বিয়া ইকরামের তো তখন দরকারই পড়তো না। আর এটা তো আমরা নিজেরাও বুঝি। আমরা যদি নিজেদের উপর চিন্তা করি যে আমাদের যারা মনে করেন বাপ দাদা যারা ছিলেন, আমরা কি করি, তাদের কোনো একটা জিনিস থাকলে, একটা কাপড় থাকলে, কোনো একটা ভালো জিনিস থাকলে, একটা চেয়ার থাকলে, ওগুলো আমরা সংরক্ষণ করি, বলে এটা আমার দাদার, এটা আমার দাদার বাপের। তো আমরা যদি সাধারণ মানুষ হয়ে আমাদের বাপ দাদা তাদের জিনিসকে সংরক্ষণ করাকে আমরা এত জরুরি জিনিস মনে করি এবং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করি, তো যেখানে আম্বিয়া ইকরাম নবী, নবীর কথা নবীর কাজ এবং নবীর জিনিস হেফাজত করা, এটা কি তার যারা শাগরিদ এবং সাহাবা ইকরাম প্রত্যেক নবীর তারা কি এটাকে জরুরি মনে করবেন না? এটা তো একটা কমন সেন্স, আমরা নিজেরাও বুঝি যে আমরা কত যত্ন সহকারে, যেটা আমার বাপের জিনিস ছিল, আমার আব্বাই কোরআন পড়তেন, কত যত্ন সহকারে রাখি, যে আমার আব্বাই চেয়ারে বসতেন, আমার দাদাই চেয়ারে বসতেন। তা আমরা যখন এতটুকু করতে পারি, তাহলে নবীর জিনিস, নবীর যারা শাগরিদ, তো নবীর কথাকে নবীর জিনিসকে তারা কি সংরক্ষণ করে রাখবে না? এরা প্রমাণ হিসেবে বলে যে আমরা নবীর হাদিসকে আমরা কিভাবে অথেন্টিক মনে করব? হাদিস তো আগে লেখা নিষেধ ছিল, হাদিস তো লেখা শুরু হয়েছে অনেক পরে।
আমরা কিভাবে বুঝবো এগুলো অথেন্টিক? সেটা একটা ভিন্ন বিষয় যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এমন ভাবে দিয়েছিলেন যে যার উদাহরণ দুনিয়াতে আর কোথাও পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করতেন, কিভাবে করতেন, সবকিছু সংরক্ষিত। এমনকি কিভাবে দাঁড়াতেন, কিভাবে বসতেন, এগুলো সংরক্ষিত। সবকিছু সাহাবায়ে কেরাম এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন। এ ব্যাপারে তো কোরআনে কারিমে বলা হয়েছে যে মানুষকে কেন নবী বানানো হলো, ফেরেশতাদেরকে কেন বানানো হলো না? ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতাদেরকে যদি নবী বানানো হতো তাহলে অনেক ভালো হতো। নবী মানুষকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনেও বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহ এর ভিতরে হিকমত হলো এই যে ফেরেশতাকে যদি নবী বানানো হতো তো ফেরেশতা তাদের মধ্যে গুনাহ করারও প্রবণতা নাই, নেক কাজ করারও তাদের মধ্যে প্রবণতা নাই। আল্লাহ তাআলা যখন যা হুকুম করে এটাই তারা করতে পারে। মানে তাদের নিজেদের কোনো আল্লাহ তাআলা তাদের অন্তরে এরকম কিছু রাখেই নেই, যেমন গুনাহ করার প্রবণতা নাই তাদের মধ্যে। আল্লাহ তাআলা যখন যেটা হুকুম করবে এটাই করবে। তো যদি ফেরেশতা যদি নবী হতো তাহলে সে মানুষের যে মন মানসিকতা এটা ফেরেশতারা কোনোদিন বুঝতে পারতো না। তা কিভাবে বুঝবে? তার নিজের মধ্যে তো এই অনুভূতি নাই, মানে ফেরেশতার নিজের অন্তরে তো এই অনুভূতি নাই। আল্লাহ তাআলা তাকে এইভাবে সৃষ্টিই করে নাই। আর নবী যেহেতু মানুষের মনোভাবকে বুঝে, যেহেতু সেও মানুষ, যার কারণে নবী মানুষকে ওইভাবে চালানোর জন্য চেষ্টা করবে। কিন্তু ফেরেশতারা তো এইভাবে বুঝবে না, আল্লাহ যা হুকুম দিচ্ছে তাই করবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে নবী হিসেবে পাঠাইছেন। এটাকেই বোঝানো হয়েছে যে তাফহিমি ওয়াহি, যেটা তাফহিমি ওয়াহি বলতে বোঝা যায় যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোনো একটা মজমুন, যেমন কোনো একটা জিনিস, এটা আমাদেরও হয়, যেমন মনে করেন কোনো একটা জিনিস ভুলে গেছি হঠাৎ আর মনে আসে না। তো দেখা গেল যে আমি হয়তো কোরআন পড়তেছি বা নামাজে দাঁড়াচ্ছি, হঠাৎ আমার ওই পুরা কথাটা মনে আসলো। এই যে আমার যে মনে আসলো, এই মন কে আনলো? এই মনে যে আসাটা, এই মনে কে আনলো? তো যেরকম আমার মনে আল্লাহ তাআলা আনলো, ঠিক আম্বিয়া কেরামের মনেও এইভাবে আল্লাহ তাআলা অনেক এরকম জিনিস এনে দেন। কিন্তু নবীর অন্তরে যেটা এনে দেন সেটা ওহী, কিন্তু আমার অন্তরে যেটা আনে এটা তো ওহী নয়। এটা হলো তাফহিমি ওয়াহী, যেটা আল্লাহ তাআলা, যেমন আজানের ব্যাপারটা, আজান দেওয়ার যে বিষয়টা, এটা কোরআনে কারিমে কোথাও নেই। এখন নামাজের হুকুম হয়ে গেছে, এখন মানুষকে কিভাবে ডাকা হবে, নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকবে? তো সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেন। তো কেউ বলে যে যেরকম ওই ঘন্টা বাজায়, যেরকম খ্রিস্টানরা ওরকম ঘন্টা বাজাবে। তো বলে যে না, এটা ভালো হয় না। কেউ বলে সিংহে ফুঁক দিবে, তাহলে সবাই আসবে, একত্রিত হবে। বলে যে না, এটা মানে কারো মনে আসে না, কিন্তু যার যেটা মনে আসে বলে, কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। কেউ বলে তাহলে আমরা বাইরে কোনো জায়গায় পাহাড়ে আগুন জ্বালাবো, তাহলে সবাই দেখবে, সবাই একত্রিত হবে। কিন্তু কারো মনোপুত হচ্ছে না। রাত্রে সেম স্বপ্ন দুইজন সাহাবীও দেখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন, যে আজানের যেভাবে দাঁড়ায় আজান দেওয়া, এইভাবে আজান দেওয়া স্বপ্নে দেখেছেন। এবং আজানের এই শব্দ, মানে যে ওয়ার্ডগুলো, শব্দগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক হুবহু এইভাবে। তো যখন ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন বলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, এটাই, এটা হলো ওয়াহী তাফহিমি। তাফহিমি মানে যে আল্লাহ তাআলা অন্তরে দিয়ে দিয়েছেন যে আজান নামাজের জন্য এইভাবে ডাকা হোক।
এর উদাহরণ দিয়েছেন, অনেকগুলো উদাহরণ। যেমন অনেক সময় এরকম হয় যে অনেক জিনিস যাকে বলা হয় শুধু সেই বুঝে, অন্য কেউ বুঝে না, এরকম হয়। যেমন মনে করেন একজন লোক, সে বড় অফিসার, এখন তার কাছে অনেক চিঠিপত্র আসছে। এখন তার যে সেক্রেটারি আছে সে একটা একটা করে চিঠি পড়ে, যেটা এখন সে বলে যে তুমি বলে দাও যে আমি আসতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আরেকটা চিঠির উত্তর বলে যে হ্যাঁ এত তারিখে করব। এখন এই তো শুধু বলতেছে এত তারিখে করব, এটা তো আর কোনো একটা বিষয় হলো না। কিন্তু যাকে বলে সে ঠিকই বুঝে, মানে সেক্রেটারি যে সে ঠিকই বুঝলো যে এটার দ্বারা কি আমি লিখবো এবং কি আমাকে বুঝাতে চাচ্ছে, সে বুঝে ঠিকই। তো ঠিক এরকম অনেক জিনিস আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এইভাবে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বুঝেছেন এবং এটা মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এরপরে যে বলা হয়েছিল যে উম্মতের ইজমা, যে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সাহাবায়ে কেরামের যে সমস্ত বিষয়ের উপর ইজমা হয়ে যায়, মানে সমস্ত সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে একমত হয়ে যান। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যাকাতের ব্যাপারে। তখন বিভিন্ন গোত্রের যারা অনেক মুরতাদ হয়ে যাচ্ছিল, অনেক যারা মুনাফিক ছিল, তারাও অস্বীকার করতেছিল যে আমরা যাকাত দিব না, এটা অস্বীকার করে নাই, কিন্তু তারা বলেছে আমরা কেন্দ্রে যাকাত দিব না, আমরা আমাদের জায়গাতে একত্রিত করে আমাদের এলাকায় আমরা নিজেরা ডিস্ট্রিবিউট করে দিব। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা যাকাত দিত, তারা যদি যাকাত দিতে রাজি হয়, আর যাকাতে যেমন একটা উট দিত, উটের সাথে যদি রশি দিত, উট যদি দেয় আর রশি না দেয়, তো তার সাথেও আমি যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরুতে খুব চিন্তায় পড়ে গেছেন যে এটা এত কঠিন হয়ে যাবে, এই হবে সেই হবে। এখন এমনি অনেক মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, ধর্ম ছেড়ে দিচ্ছে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনড় হয়ে গেলেন, অটল হয়ে গেলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম এ ব্যাপারে একমত হয়ে গেলেন। এটা একটা ইজমা, যে সমস্ত সাহাবায়ে কেরাম এর উপরে একমত হয়ে গেছেন। তো এটাও ওহীরই একটা প্রকার, এটা ইজমা। এবং এটাও কোরআনে কারিমে, কেন ওহীর একটা প্রকার, কেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জিনিসকেও বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা ওয়ামান ইউশাকিকির রাসূল ওয়া মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে যদি কোনো ব্যক্তি ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে হিদায়াতকে, হক জিনিসকে পরিষ্কারভাবে বোঝার পরেও যদি কেউ নবীর সাথে দ্বিমত পোষণ করে, যদি কেউ নবীর সাথে দ্বিমত পোষণ করে, এক। দ্বিতীয় নাম্বার ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে মুসলমানদের পথকে ছেড়ে যদি অন্য কোনো পথকে সে অনুসরণ করে। অর্থাৎ যুগের ওলামায়ে কেরাম সবাই একটা জিনিসের উপর একমত হয়েছেন যে এটাই হলো এখন ইসলামের পথ। যদি কেউ তার সাথে দ্বিমত করে, যদি হিদায়াত বোঝার পরেও নবীর সাথে দ্বিমত করে এবং মুমিনদের যে পথ, এটাকে যদি কেউ অবজ্ঞা করে বা অন্য পথ অবলম্বন করে, তো আল্লাহ তাআলা বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তাহলে সে যে বিপদগামী হতে চায় তাকে হতে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব, ওয়া সাআত মাসীরা, এবং এটা তার জন্য হবে খুবই খারাপ ঠিকানা, খারাপ জায়গা। তো এর দ্বারা বোঝা গেল যে নবীর সাথে দ্বিমত পোষণ করা যেমন অপরাধ, ঠিক তেমনি ভাবে উম্মতের ইজমা, উম্মত যদি কোনো বিষয়ে মানে ওলামায়ে উম্মত, যুগের ওলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে একমত হয়ে যায়, তার সাথে যদি দ্বিমত পোষণ করে, তাহলে সেম অপরাধ। এর দ্বারা বোঝা গেল যে ইজমা যেটা, এটাও হুজ্জত এবং এটাও ওহীরই একটা প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মত, সমস্ত উম্মত যে একত্রিত হয়ে গুমরাহের দিকে চলে যাবে, এটা সম্ভব নয়, কখনো হবে না। মানে একেবারে পুরা উম্মত সব একত্রিত হয়ে গুমরাহের দিকে চলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এটা কখনো হবে না। কিছু না কিছু অবশ্যই হকের উপরে থাকবে। এর দ্বারা বোঝা গেল যে সমস্ত উম্মত গুমরাহের উপরে একমত কখনো হবে না। তো যদি সমস্ত উম্মত কোনো একটা ভালো কাজের উপরে একমত হয়, তাহলে বোঝা যাবে যে এটা হক। তার কারণ খারাপ কাজের উপর সবাই কখনো একমত হতে পারে না, এটা সম্ভব না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ লা ইয়াজমাউ আল্লাহু হাযিহিল উম্মাতা আলা দালালাতি আবাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত কখনো গোমরাহির উপরে একমত হবে না, সবাই মিলে গুমরাহির উপরে, পথভ্রষ্টতার উপরে একমত হবে না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যে জামাতের হাত হলো, ইয়াদুল্লাহি আল্লাহ তাআলার হাত জামাতের উপরে। অর্থাৎ জামাত বলতে যেখানে মুসলমান বলতে নরমাল মুসলমান, খাঁটি মুসলমান যারা উলামায়ে উম্মত, যখন কোন জিনিসের উপর একমত হবে তখন আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে থাকবে। ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শুদ্দা ফিন্নার, ফাইন্নাহু মান শাদ্দা শুদ্দা ফিন্নার। যে তোমরা সাওয়াদে আযম, যে উলামায়ে উম্মত যেই দিকে যায়, তোমরা সব সময় উলামায়ে উম্মত সব যখন একত্রিত হয় যেই দিকে যায়, সব সময় তোমরা তাদেরকে অনুসরণ করো। যদি কেউ তাদের পথ অনুসরণ না করে, তাদের পথ অবলম্বন না করে, মান শাদ্দা শুদ্দা ফিন্নার, যদি কেউ তার থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, শুদ্দা ফিন্নার, তাহলে সে জাহান্নামে ঠিক ওইভাবে চলে যাবে। এর দ্বারা বোঝা গেল যে কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো সমস্ত উম্মত একসাথে গুমরাহির উপরে একত্রিত হবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এরপর যেটা ইজতিহাদ, যেটা বলা হয়েছে ইজতিহাদ, যে উলামায়ে উম্মতের ইজতিহাদ এবং কিয়াস, এটাও হুকমান, এটাও ওয়াহির হুকুমে। তার কারণ ইজতিহাদ যেটা, এটাও কোরআন এবং হাদিসের থেকেই। এরও অনেক উদাহরণ আছে। যেমন মনে করেন কোন একটা বিষয়, কোরআনে কারীমেরই একটা আয়াত, এই একটা আয়াতের যদি আমরা ডিকশনারিতে দেখি তাহলে অপোজিট মিনিং। যেমন কুরুউন একটা শব্দ, কোরআন সালাসাতা কুরুউন। এখন কুরুউন এটা প্লুরাল শব্দ, সিঙ্গুলার হলো কারউন। এখন কারউনের যদি আমরা ডিকশনারিতে দেখি তো মিনিং হলো অপোজিট। একটা অর্থ হলো পবিত্রতা, আর একটা অর্থ হলো মহিলাদের যে মাসিক। এখন দুইটার যে কোনো একটা তো নিতে হবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করে কোরআন এবং হাদিসের থেকে বিভিন্ন অনেক হাদিসের থেকে দেখছেন যে যেহেতু সালাসাতুন শব্দ বলা হয়েছে, তো তিন কমপ্লিট হতে হবে। তো তিন যেহেতু কমপ্লিট হতে হবে, আর তালাক দেওয়ার, এমনিতে তালাক দেওয়া সবচেয়ে আবগাদুল মুবাহাত, মানে যত জায়েজ কাজ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, মানে এর থেকে নিকৃষ্ট আর কোনো জায়েজ কাজ নেই। তারপরেও যদি কেউ দিতে চায়, তালাক দিতে চায়, তাহলে তালাক দিতে হবে পবিত্রতা অবস্থায়। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাপাকি অবস্থায় তালাক দেওয়া মাকরুহ। কেন? এই জন্য মাকরুহ যে কোনো মহিলার যদি মাসিক আসে, তো মাসিক অবস্থাতে এমনি স্বামীর আগ্রহ থাকে না স্ত্রীর উপরে, মাসিক যখন হয়। তো যদি তুমি পবিত্রতা অবস্থায় তালাক দাও, তাহলে বোঝা যাবে যে আসলে তুমি তালাক দিতে চাচ্ছ।
তো এই জন্য তালাক দেওয়ার নিয়ম হলো পবিত্র থাকা, পাক থাকা অবস্থায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 3 যখন কমপ্লিট করতে হবে, তো 3 সালাতাতুন শব্দ, তো 3 কমপ্লিট যদি করতে হয় তাহলে পবিত্রতা অবস্থায় যদি তালাক দেয় পাক থাকা অবস্থায়, তাহলে 1 2 3 তিনটা যদি আমরা পবিত্রতা ধরি, পাক ধরি, তো 3 পবিত্রতা হলে কমপ্লিট হলো না। তো আজকে যদি পাক হলো আর আজকে যদি তালাক দেয় তাও তো একদিন কমে গেল, তো 3 কমপ্লিট হলো না। তো 3 কমপ্লিট হতে হলে তাহলে যেটা হাইজ, যেটা মাসিক, ওটা ধরতে হবে। তো এই পবিত্রতা এই পাকিতে তালাক দিল, তো 1 2 3 হাইজ শেষ হয়ে গেলে তখন তার ইদ্দত পুরা হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস, তারপর অনেক কিছু রিসার্চ করে বলছেন যে এটা সালাসাতা কুরুইন মানে হলো 3 মাসিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাসিক না, এটা হাইজ না, এটা বরং পবিত্রতা, 3 পবিত্রতা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক দলিল প্রমাণ পেশ করেছেন। তো এই ধরনের যে সমস্ত জিনিস ইজতিহাদ, এটাও কোরআন এবং হাদিসের থেকেই, যেটা কিয়াস এবং ইজতিহাদ, তো এটাও ওহীরই একটা কিসম, ওহীরই একটা প্রকার। যেহেতু আল্লাহ তাআলা ওখানে বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা এর উপরে চিন্তা ভাবনা করতে পারে। তো চিন্তা ভাবনা করবে কিসের উপরে? কোরআন এবং হাদিসের উপরে। তো যখন চিন্তা ভাবনা করবে, এটাই হলো ইজতিহাদ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, যে যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান ইয়ামানের গভর্নর হিসেবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে মুআয তুমি কিভাবে ফয়সালা করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ কোরআন আর আপনার হাদিস, এটা দিয়ে কোনো যদি আমার সামনে আসে তাহলে আমি এভাবে ফয়সালা করব। তারপরে বলেন যে যদি তুমি কোনো হাদিস না পাও, মানে এমন একটা ঘটনা চলে আসছে যে এখন তোমার সামনে কোনো হাদিস নেই, তখন কি করবা? আমি তো তোমার সামনে নেই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনা আজতাহিদু বিরা'য়ি ওয়ালা আলু, যে আমি যদি দেখি যে কোনো হাদিস নাই, আজতাহিদু বিরা'য়ি, তখন আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি ইজতিহাদ করব যে কোরআন এবং হাদিস অনুযায়ী কি করা যায়। ওয়ালা আলু, এবং আমি এ ব্যাপারে কোনো ত্রুটি করব না, অলসতা করব না। এটা যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায় এইভাবে হাত দিয়ে, এই বাচ্চাকে আপনি শাবাশ করবেন না, শাবাশ, হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহি লিমা ইয়ারদা রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলার প্রশংসা, যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে রাসূলের রাসূল অর্থাৎ রাসূলের মেসেঞ্জার, মানে উনি তো যাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেঞ্জার হিসেবে, যে আল্লাহ তাআলার আমি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা যে তার রাসূলের রাসূলকে, মেসেঞ্জারকে তৌফিক দিয়েছেন লিমা ইয়ারদা রাসূলুল্লাহ, যে যেটাকে আল্লাহর রাসূল পছন্দ করেন। তো আল্লাহর রাসূল পছন্দ করেন মানে যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি আমি কোরআন এবং হাদিসে এরকম কোনো ব্যাপার আমার সামনে চলে আসে যে আপনার হাদিসে আমি না পাই, তখন আমি ইজতিহাদ করব, মানে নিজেই গবেষণা করব, রিসার্চ করব, করে সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত দেব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করেছেন। তাহলে যদি কেউ ইজতিহাদ এবং কিয়াস এটা কোরআন এবং হাদিস অনুযায়ী করে, তাহলে এটাও ওহীরই একটা প্রকার, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শুকর আদায় করেছেন। এবং এটা আবু দাউদ শরীফের হাদিস। যে শরীয়তের যে মূল যে উসুল, মৌলিক যে বিষয়, এটা হলো 3টা জিনিস। একটা হলো কোরআন কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আরেকটা হলো ইজমাউল উম্মাহ, উম্মতের ইজমা,
যে উলামায়ে উম্মত, যুগের উলামায়ে কেরাম যে জিনিসের উপর একমত হয়ে যায়, এই তিনটা হলো মেইন মৌলিক জিনিস। এরপরে যদি কোনো ব্যাপার, যেমন নতুন অনেক মসলা আমাদের সামনে আসবে যেগুলো মনে করেন আগে ছিল না, তা এগুলো সিদ্ধান্ত কিভাবে দিবে? তো এগুলোর ব্যাপারেই এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আইজতাহিদু বিরাই, যে তখন আমি কোরআন এবং হাদিস অনুযায়ী এর উপর রিসার্চ করব। এবং এর উদাহরণ হলো এই, যে মনে করেন একটা হলো কোরআন, একটা হলো হাদিস, একটা হলো ইজমা, তিনটা জিনিস। বাস্তবে যদি আমরা এর উদাহরণ দিই যে তিনটা ডেক পাকানো আছে, তিনটা ডেক পাকানো, একটার ভিতরে কোরমা আছে, একটার ভিতরে পোলাও আছে, একটার ভিতরে জর্দা আছে, তিনটা ডেক পাকানো। তো এখন ডেক তো পাকানো, খাবারও গরম, কিন্তু আপনি এটা মানুষের সামনে কিভাবে পেশ করবেন? আপনি মানুষের সামনে কিভাবে পেশ করবেন? আপনার চামচ লাগবে, তো বড় চামচ লাগবে, যে চামচ দিয়ে আপনি উঠাবেন। তো কিয়াস এবং ইজতিহাদ হলো এই চামচ। যেমন মনে করেন এখন এই যুগে যদি কোনো একটা মসলা এমন আসে, অনেক মসলা এরকম আছে যে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাহলে এই মসলার উপর আমরা কিভাবে আমল করব? এর সমাধান কি হবে? বলেন, কোরআনে তো আর পাবেন না, যেহেতু ওই মসলা ওই সময় ছিল না। হাদিসে পাবেন না, যে ওই মসলা ওই সময় ছিল না। এরকম অনেক মসলা এখন আছে। মনে করেন হাওয়াই জাহাজের ভিতরে, প্লেনের ভিতরে নামাজ পড়ার ব্যাপারে, মনে করেন প্লেনের ভিতরে নামাজ পড়বে, তো ওই যুগে প্লেন ছিল? এখন নামাজ পড়লে প্লেনের মধ্যে হবে কি হবে না, এখন এই সিদ্ধান্ত কে দিবে বলেন? যুগের উলামায়ে কেরাম, তারাই তো দিবে। তো তারা এটা কোত্থেকে আনবে? মানে এই মসলাটা কোত্থেকে আনবে? কোরআন এবং হাদিসের উপর রিসার্চ করে তারা এর সমাধান দেবে। এরকম একটা না, এরকম হাজার হাজার মসলা যেগুলো আছে। তো কোরআন এবং হাদিস এবং ইজমা, এতে মসলাগুলো আছে, কিন্তু এগুলো রিসার্চ করে বের করে মানুষের সামনে পেশ করা, এটাই হলো ইজতিহাদ। যেমন তিনটা ডেগের ভিতরে খাবার আছে, কিন্তু চামচ দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি না উঠাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে দিতে পারবেন না। খাবার তো গরম, হাত দিবেন হাত পুড়ে যাবে। তো কোরআন, হাদিস, কোরআন, সুন্নাত এবং ইজমা, এই তিনটার উপর যদি কেউ ইজতিহাদ করে তাহলে এটা ইজতিহাদ। আর কেউ যদি এগুলো তোয়াক্কা না করে, নিজের মন গড়া করে, তাহলে এটা হলো শয়তানের কিয়াস। এটা হলো মন গড়া, এটা গ্রহণযোগ্য না। তো যেহেতু কোরআন, সুন্নাত এবং ইজমা অনুযায়ী ইজতিহাদ এবং কিয়াস, এই জন্য এটাও ওহীরই একটা প্রকার। তো ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবার শুরু করব, যে ওই যে বলা হয়েছিল যে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুরুতে যখন ওহী নাজিল হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে হাদিস লিখতে সাহাবায়ে কেরামকে নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন। এই জন্য যে যেহেতু ওহী শুরুতে নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে, আর সাহাবায়ে কেরামও নতুন, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে নতুন, এখনো পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের মধ্যে এমন না হয় যে পার্থক্য করতে না পারে, মিক্স না করে ফেলে। তো এই জন্য সাময়িক কিছুদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, শুধু কোরআন লিখতে বলেছেন। তো এই জন্য ওই যে যারা আহলুল কোরআন নিজেদেরকে বলে, তারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস লিখতে নিষেধ করেছেন, এবং হাদিস লেখা হয়েছে অনেক পরে, তো এই জন্য হাদিসকে গ্রহণযোগ্য বলা যাবে না। কিন্তু এটা ভুল। সাময়িক কিছুদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার জন্য আদেশ করেছেন, এবং সাহাবায়ে কেরাম লিখতেন। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি একবার চিন্তা করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ, নবী হলো তো মানুষ, আর মানুষ হিসেবে কোনো সময় মানুষের রাগ থাকে, কোনো সময় অবস্থা ভালো থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগ হয়ে কোনো কথা কোনো সময় বলেন, তাহলে হয়তো এটা ঠিক নাও হতে পারে। এরকম নিজের মনে একটা কথা আসছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা কি লিখবো যখন আপনি রাগান্বিত থাকেন বা কিছু থাকেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, জিহ্বা এইভাবে ধরে বলেছেন
যে কখনো এই জিহ্বার থেকে হক ছাড়া কোনো কিছু বের হয় না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সবকিছু লেখো। তো এরকম আরো অনেক হাদিস আছে লেখার ব্যাপারে, হাদিস লেখারও অনেক হাদিস আছে। তো এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকে প্রথম দিন ছিল ইন্ট্রোডাকশন, আর চলবে হয়তো 1-2 সপ্তাহ, তারপরে ইনশাআল্লাহ আমরা সরাসরি হাদিসে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে পয়দা করার তৌফিক দান করেন এবং সঠিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।